হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো আমরা কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো, তো আজকে আমরা দেখো আমরা পড়েছিলাম 15তম ক্লাস করেছিলাম, এই পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা এখান থেকে 31 থেকে 16তম ক্লাস করব। ঠিক আছে, 31 থেকে আমরা 16তম ক্লাস করব। তো দেখে নিই আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম, একবার তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, আমরা কিন্তু পড়ছিলাম ইতিহাসের 3য় অধ্যায়। ঠিক আছে, আমরা কিন্তু শেষ অধ্যায় চলে এসেছি। 3য় অধ্যায় আছে শাসন ব্যবস্থার ধারণা, তুলনামূলক পাঠ। এই অধ্যায়টা কিন্তু আমরা পড়ছিলাম। তো এই অধ্যায় থেকে কিন্তু এখন আমি তোমাদের সামনে প্রথম যে দেখো 30টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছিলাম। ঠিক আছে, প্রথম দিন এই যে আমাদের যে 15তম ক্লাসটা হয়েছিল, 15তম ক্লাসে কিন্তু আমি তোমাদের সামনে 30টি প্রশ্ন রেখেছিলাম। আজকে 31 দাগ থেকে হবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। ঠিক আছে, তো অধ্যায়টির নাম কিন্তু দেখো, অধ্যায়ের নাম কিন্তু 3য় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা, তুলনামূলক পাঠ। শাসন ব্যবস্থার ধারণা, তুলনামূলক পাঠ, এই অধ্যায় থেকে আমরা এখন 31 দাগ থেকে করবো। ঠিক আছে, তো আজকে আমাদের 16তম পর্ব। চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। বলছে দেখো, কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল? স্কন্দগুপ্ত। পরে প্রশ্ন দেখো, কোন প্রাচীন ভারতীয় রাজা ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত? স্কন্দগুপ্ত। আচ্ছা, কোন সম্রাট মনসবদারি প্রথা চালু করেন? আকবর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সুলেমান। পরের প্রশ্ন, মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। সকারি কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দিনী ইলাহি প্রবর্তিত হয় 1582 খ্রিস্টাব্দে। অশোক সিংহলেপ ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন মহেন্দ্র ও সংঘমিত্রাকে। আচ্ছা, পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির লেখক হলেন আর্যভট্ট। তারপরে প্রশ্ন দেখো, পলিটিক্স গ্রন্থটি রচনা করেন অ্যারিস্টটল। এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিলেন? আর্কন। পরের প্রশ্ন, সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্য ছিল আক্কাদীয় সাম্রাজ্য, যেটা মেসোপটেমিয়া। ঠিক আছে, আক্কাদীয় সাম্রাজ্য, ওকে, মেসোপটেমিয়া। আচ্ছা, 326 খ্রিস্টপূর্বতে ঝিলাম বা হিদাসপিতাসের যুদ্ধ হয়েছিল। এখানে দেখো উত্তর আছে কিন্তু আলেকজান্ডার ও পুরু ও আলেকজান্ডারের মধ্যে, পুরু ও আলেকজান্ডারের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তোমরা কিন্তু হিদাসপিস বা ঝিলামের যুদ্ধের এই সালটা মনে রাখবে। ঠিক আছে, 326 খ্রিস্টাব্দ, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, তো পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। আচ্ছা, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। ইটালির টাইবার নদী উপকূলে কোন নগরীর প্রতিষ্ঠা হয়? আচ্ছা, ইটালির টাইবার নদীর উপকূলে রোম নগরীর প্রতিষ্ঠা হয় 753 খ্রিস্টপূর্বাব্দে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যটি হল রোমান সাম্রাজ্য। পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী বাইজেন্টিয়াম বা কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম ইস্তানবুল। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম উক্তিটি কার? উক্তিটি কিন্তু জুলিয়াস সিজারের। 44 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন ব্রুটাস। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন সমুদ্রগুপ্তকে। আচ্ছা, আইনি আকবরী বা আকবরনামা গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। এবার দেখো এখানে স্তম্ভগুলো আছে, এখানে হবে 1-D 2-C 3-4-B, 1-D 2-C 3-4-B। ঠিক আছে, স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে, একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, কাবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন কাবুলিয়াত ও পাট্টা ব্যবস্থা প্রবর্তন করেন শেরশাহ। আচ্ছা, এখানে একটা বিবৃতি আছে, বিবৃতি কারণ আছে, এখানে হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তোমরা বিবৃতি এবং কারণটা দেখে নেবে ভালো করে। এবার দেখো, এখানে কিন্তু একটা কালক্রমে সাজাও আছে। এখানে দেখো কালক্রম হিসেবে সাজালে হবে প্রথম পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, ঘরঘরের যুদ্ধ, দ্বিতীয় পানিপথ যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে, কালক্রম অনুযায়ী সাজালে। ঠিক আছে, আচ্ছা, গুপ্ত সম্রাট শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি হলো দেখো শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। ঠিক আছে, যদি আমি গুপ্ত সাম্রাজ্যকে কালক্রমে সাজাই। ঠিক আছে, পরের প্রশ্ন, সব মনীষে প্রজামম। ক
কথাটির মধ্য দিয়ে সম্রাট অশোকের একটি বিশেষ গুণের কথা জানা যায়, তা হলো এখানে কিন্তু সবকটিই ঠিক হবে। অর্থাৎ তিনি তার সমস্ত প্রজাদের নিজের সন্তান মতো দেখতেন, তিনি তার শাসন কাঠামোয় পিতৃতান্ত্রিক রাষ্ট্রীয় প্রাদর্শ যুক্ত করেছিলেন, তিনি তার প্রজাদের সুখ শান্তির কথা ভাবতেন। সবগুলি কিন্তু সঠিক। আজ এথেন্সের গণতন্ত্রের জনক বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সোলনকে। আচ্ছা, সপ্ত জাতি তথ্য হলো মেগাস্থিনিসের বর্ণিত মৌর্য যুগে ভারতে বিদ্যমান 7টি জাতি। ঠিক আছে, এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন থাকো, এথেন্সের জারি আদালতের নাম হেলাইয়া। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের 16তম পর্ব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।